নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আমি কিন্তু সবাই মিলেই রেডি হয়ে গেছি বেরোবো বলে। সবাই মিলে না, আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়নি, তার কাজের এতটাই চাপ ছিল যে সে রেডি হওয়ার টাইমটুকু পায়নি। সুতরাং আমি আর আমার মেয়ে রেডি হই নিচে নেমে পড়েছি। আর আমার কর্তামশাই এসে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েই আছে, ও রেডি হওয়ার জন্য ঘরে যাওয়ার টুকুরও টাইম পাইনি। আর বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী করতে। মানে আমার সুরাটে যে দাদা বৌদি রয়েছে তারাই জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরা প্রত্যেক বছরই যাই। তো এই বছরও কিছু অন্যরকম কিছু হয়নি, দাদাদের ঘরেই নিমন্ত্রণ ছিল। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি দাদাদের ঘরে জামাই ষষ্ঠী করতে যাব বলে। তো এই গরমে রোদ্দুরে কটার সময় গেছি জানেন? গেছি দুপুর 2:30-র সময়। ভাবতে পারছেন, দুপুর 2:30-টার সময় গেছি জামাই ষষ্ঠী করতে। তো যাওয়ার পরে বৌদির তো একটু বকাঝকা খেয়েইছি যে এত লেট করে কেন এসছিস। তো যাই হোক, কিছু করার নেই, কাজের চাপ থাকলে তো হতেই পারে এরকম। তো বেরিয়ে গেলাম। আর রাস্তায় রোদ্দুরটা একবার দেখেছেন? মারাত্মক লেভেলের রোদ্দুর ছিল, মানে এতটা গরম ছিল আর এতটা রোদ্দুরের তাপ ছিল যে মানে আর কিছু বলবারই নেই। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কর্তামশাই কিন্তু একটুকুও রেডি হয়নি, মানে দোকানে যে জামা পরে গেছিলো সেই জামা পরেই চলে গেছে সে তার শ্বশুরবাড়ি। তো কিছু করার নেই, কাজের জন্য এরকম হয়েছে। তো যাই হোক, আমি তাই ওকে বলছিলাম যে তুমি জামাটা অন্তত চেঞ্জ করে নাও। বলছে না, জামা চেঞ্জ করার তো টাইম নেই। মানে আমরা 2:30-র সময় বৌদিদের ঘরে গেছি, আর ঘরে আবার খাওয়া দাওয়া করে ঘরে আবার 4টের মধ্যে ঘরেও চলে এসেছি। মানে 1.5 ঘন্টার জন্য শুধু আমরা জামাই ষষ্ঠী করতে এই রোদ্দুরের মধ্যে গেছি। তো এই রাস্তাটা অনেকেরই চেনা পরিচয় হয়ে যাবে রাস্তাটার সাথে। বৌদিদের ঘরে যখনই যাই এই রাস্তা দিয়েই যাই। এই রাস্তাটা একটু চারিদিকে গাছপালা রয়েছে, তো রাস্তাটা একটু ছাওয়া ছাওয়া, ওই জন্য যেতে বেশ ভালোই লাগে। তো চারিদিকে এত রোদ্দুর, সুতরাং তার মধ্যে এই রাস্তাটা একটুখানি যা আরাম দেয় আর কি। তো কথা বলতে বলতে প্রায় অনেকটাই বৌদিদের ঘরের সামনে চলেই এসেছি। তো জামাই ষষ্ঠী তো 2 দিন আগে কেটে গেছে, একটু লেট হয়ে গেল আপলোড করতে। মেয়েরও স্কুল চালু হয়ে গেছে, ফার্স্ট টাইম স্কুল। তো একটু তো এধার ওধার টাইম একটু মেনটেন করতে হবে, কিছু করার নেই। আর এখানে আমি আর বুবু দাঁড়িয়ে রয়েছি, ওর পাপা গেছে স্প্রাইট আনতে। তো আমি আমার মেয়েকে বলছিলাম তুমি পাপার কাছে গেলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তাই ও আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাপার কাছে গেছে স্প্রাইট আনতে। তো দেখুন স্প্রাইট নেওয়াও হয়ে গেছে, ওরা চলেও আসছে এখানে। তো বৌদিদের ঘরের নিচ থেকেই আমরা নিলাম, যেহেতু কাছাকাছি চলেই এসেছি। নাহলে এই গরমে গাড়ির ডিকিতে নিলে স্প্রাইট তো আর স্প্রাইট থাকবে না, পুরো গরম জল হয়ে যাবে। তো বৌদিদের ঘরের নিচ থেকেই নিয়ে নিয়েছি। এবার সোজা লিফটে করে চলে যাবো 5 ফ্লোর। ব্যাস, ওদের বৌদিদের ঘর তো চলেই আসলাম। এবার গিয়ে একটুখানি রেস্ট নেওয়ার পালা। মানে এইটুখানি রাস্তা এই গরমেতে আসতে মানে একদম হাফ বয়েল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর এই লিফটে করে যেতে যেতে আমি আমার মনার সঙ্গে একটুখানি গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে জামাই ষষ্ঠী আপনাদের সবার কেমন কাটলো, তাহলে জেনে আমারও ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না। তাহলে চলুন, বৌদিদের ঘরে তো চলেই এসেছি, আস্তে আস্তে দেখাই সবাই কি করছে না করছে। তো এখানে তো মনা কলিং বেল বাজিয়েই যাচ্ছে, লাস্টে ওর দাদা এসে দরজাটা খুললো। আর বৌদি তো একটু বকাও দিয়ে দিল ভালো মতো, যে এত তাড়াতাড়ি তোরা এসছিস, এবার কখন কি খেতে দেবো। মানে প্রত্যেকবার যখনই আমি বৌদিদের ঘরে যাই, বৌদিরা চিড়ে, মিষ্টি দই, মিষ্টি, কলা, ফল, মানে যত রকম হয়, আঙুর, আম, শশা, এরকম অনেক ধরনেরই ফল টল দেয়। তো এইবারে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে আসবো বলে। তো হঠাৎ করে যাওয়ার মধ্যে বৌদি যতটা ব্যবস্থা করতে পেরেছে, মানে যতটা না অনেকই ব্যবস্থা করেছে। মানে আমাদের রীতিমতো খেয়ে পেটে এত লোড হয়ে গেছিলো, বুঝতেই পারছেন। একদিকে চিড়ে, দই, ওই সব খাওয়া, মিষ্টি ফিষ্টি, তার উপরে আবার ভাত মাংস, মানে একটু বেশি হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে দেখিয়ে দিই
কথা বলতে বলতেই আমাদের ছোট্ট গোপুসোনাও কিন্তু আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছে, একদম নীলমণি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে গোপুসোনাকে। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এদিকে আমার মেয়ে তো লেবু জল খেতে ব্যস্ত রয়েছে এখানে, তো আসার সাথে সাথেই বৌদি লেবু জল বানিয়ে দিয়েছে, লেবু জল খাচ্ছিলাম। আর এখানে আমি আরিয়ানের সঙ্গে একটুখানি মজা করছিলাম, ওর একটু পেছনে লাগছিলাম। আসলে ও একটুখানি ভয়ে ভয়ে থাকে যে পিপি আসলেই মনে আমার সঙ্গে একটু মজা করবে, আর কি করবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, আপনারা দেখতে থাকুন, চলুন। আর আমার মেয়েও তার দাদার সঙ্গে এত একটু ঢং করে করে কথা বলছিল, আমি বললাম বুবু অত ঢং করে কথা বলো না। আসলে কি বলুন তো, বাচ্চা মানুষ তো সাজুগুজু করার পর বলে না পাপা কি পারি, ও সেরকম পাপা কি লাডলি হয়ে গেছিলো, ওই জন্য অত বক বক করছিল। তো চলুন বৌদি কী কী ব্যবস্থা করছে না করছে আস্তে আস্তে আপনাদেরকে একটু শেয়ার করতে থাকি। প্রসাদ যা নেবে নাও। আর কিছু? আর একটু বাবু একটুখানি ভেঙে নাও, একটুখানি ভেঙে নাও বাবু, একটুখানি ভেঙে নাও, পড়ে যাবে। তুমি নিচে চলে আসো মা, নিচে চলে আসো, ওকে নামিয়ে দাও তো গো, ওকে নামিয়ে দাও। দাদা প্রসাদ না, আর একটু কিছু না। এ ভগবান, প্রসাদ নে একটুখানি। ভাত খেয়ে নিয়েছিস? ভাত খাওয়া হয়ে গেছে? তুই কেন বসেছিস? আমি বলছি অর্ধেকটা করে দাও, বৌদি একটা গোটা কলা দিয়েছে, 2 পিস আম। বলিস না এ কবে তুমি খেয়ে দেবো? দেখি নাও, 2 জামাই স্টার্ট করো ফটাফট। ওটা বৌদি মনাকে দিয়ে দাও। বাবু সামনে এগিয়ে বসো। এখনো বাকি আছে। দাদা আজকে ভাত খাবে তো? বুবু এর মধ্যে একটুখানি দই নাও, একটু দই নাও আর একটুখানি মিষ্টি নাও, দিয়ে একসঙ্গে মাখিয়ে তারপরে খাও। না এই তো দই, হ্যাঁ দেখো দেখো। না না মিষ্টি দই নিয়েছো, এবার এখান থেকে একটা মিষ্টি নাও যেটা তোমার পছন্দ, ভাঙো ভালো করে ভাঙো। এবার একটুখানি দই নিতে হবে, দাঁড়াও দুধ নিতে হবে, দুধ। দই একটুখানি, একটু বানানা নাও, এবার একসঙ্গে মাখো। মেখেছো? এবার খাও। আচ্ছা হয়ে গেছে, আর মাখতে হবে না, নাও ওগুলো মাখাই আছে, মেনে নাও, মুখে নিয়ে নাও। দেখো একটু কেমন খেতে লাগছে, ভালো তোমার? ভালো। দাদা দাদা তো মনে চোখে খেয়ে যাচ্ছে, ভালো। ভাত, বেগুন ভাজা, চিকেনটা কি লাগছে না? দই দিয়ে এখন আর ভাত দিয়ে খাবে? এটা পায়েস, এটা পায়েস করেছে মামি। কোনটা মাম্মা? এটা এখনো আছে তো, আমরা খাবো। টাটা বাই বাই। বাই বাই, চলো।
তোদের 5 ফ্লোরে? আরিয়ান টাটা। বাবু টাটা করেছো আরিয়ান দাদাকে? করেছো? তো দেখতেই পারলেন কত রকম কত কিছু খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে আসলে চিড়ে দই মিষ্টি যেটা আমার কর্তাকে দেওয়া হয়েছিল ও অতটা খায়নি, ও একটুখানি খেয়ে রেখে দিয়েছিল, বাদ বাকি আমি খেয়ে নিয়েছিলাম। আর কেন বলুন তো, অতটাও খাওয়া সম্ভব হয় না, এত মিষ্টি। তারপরে ভাত ওই 2:30 থেকে মানে 4টের মধ্যে এই 1.5 ঘন্টা ধরে অত কিছু খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়া করে 5 মিনিটও শুতে পারিনি, আমার কর্তা তাড়া দিচ্ছে চলো চলো ঘরে যেতে হবে, কেন ওর কাজ রয়েছে। তো আবার আমরা বেরিয়ে গেছি ঘরে আসার পথে। মিষ্টি খাইনি বলে বৌদি আবার একটু মিষ্টিও প্যাক করে দিয়েছে, যেহেতু মিষ্টি দই এসব খাইনি। তা আমরা নিয়ে চলে এসেছি, আর ঘরে ওই দেখুন আমাদের ঘরটা দেখাচ্ছে রাইট সাইডে। তো আমরা ঘরের দিকে বেরিয়েই এসেছি, মানে কাছাকাছি চলেই এসেছি আর কি। তো এখন আর কিছু কাজ বাজ সেরকম কিছু নেই, ঘরে আসবো, এসে একটুখানি রেস্ট নেব, কেন আমার রোদ্দুরটা আমি ঠিক সহ্য করতে পারি না। রোদ্দুরের মধ্যে বেরিয়ে যাওয়া, আবার এতটা রাস্তা, আবার আসা রোদ্দুরের মধ্যেই, তো অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। তো চলুন তাহলে ঘর অবধি পৌঁছাই, তারপরে আপনাদের সঙ্গে আবার একটুখানি দেখা করে নিচ্ছি। এখন বলতে বলতে ঘরের কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি। এই যে এখন আমার বুবু উঠছে সিঁড়ি দিয়ে, গল্প করতে করতে নিজের মনে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। এবার ভিডিওটা তো আমার এখানেই শেষ করতে হবে, চলে আসবো আরও কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, ভিডিওটা এখানেই শেষ, তাহলে টাটা বাই।